পাইপ নাও না একটা। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। কেন এরকম আসছে ছবিটা? হ্যাঁ, আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিনে, আর আজকে হচ্ছে রবিবার। তো এখন বাজে ঘড়িতে কটা বলেন তো? 12:30। 12:30টার সময় এই যে বসে আছি। আসলে রান্না বান্না কাজকর্ম সবই হয়ে গেছে, কিন্তু বসে আছি কেন নিজেও জানি না, এমনিতেই বসে আছি। ছুটির দিন তো একটু বসেই আছি, কি করব। কাজকর্ম হয়ে গেছে, আর আজকে তো কারেন্ট নেই। আজকে বলেছিল যে কারেন্ট থাকবে না, আর বসে বসে খাচ্ছি এই যে ডাবের জল। কালকে ডাব নিয়ে এসেছিলো, রেখে দিয়েছিলাম একটু ফ্রিজে, যে ঠান্ডা ঠান্ডা খাবো। তো সেটাই এখন খাচ্ছি। ওদিকে কর্তামশাই খাচ্ছে। এই যে হাই করো আমার বন্ধুদেরকে। তো যাই, জলটা খাই। জলটা, ডাবের জল খেতে আমার ভীষণই ভালো লাগে। যা, খুব ভালো আছে, ঠান্ডা করছে তো জলটা, বেশ খেয়ে মজা লাগছে। তো যাই, আগে ডাবের জলটা খেয়ে নিই, তারপর আবার কথা বলছি আপনাদের সাথে। এখন বাজে ঘড়িতে দেখেন শুধু 2টার সময় আজকে খাওয়া দাওয়া করবো। আজকে রবিবার, দেরি হতে হতে হয়েই গেল, এই যে 2টো বাজছে। আর আজকে করেছিলাম ফ্রাই, একদম মানে সবজি বেশি দিইনি, আসলে ছিলও না, তো অল্প করে দিয়ে করেছি নর্মালভাবে। আর এটা হচ্ছে মুগ ডাল, আর এখানে রয়েছে পনির। তো যাই বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিই। ওদিকে ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি শুকোতে, যেহেতু কারেন্ট ছিল না। 3:30টার দিকে কারেন্ট এসছে। আর এই যে গতকাল আপনাদেরকে বলা হয়েছিল যে রিফাতকেও স্যার বিরিয়ানি খাওয়াতে চেয়েছে টিচার্স ডে উপলক্ষে। তো বিরিয়ানি কালকে স্যার আসতে পারেনি, কারণবশত কিছু অসুবিধা হয়ে গিয়েছিল, ফোন করেছিল। তো এই যে দিয়ে গেল এখন। তো ও তো এখন টিউশন পড়ছে, বলতে ওই ওর একটা দাদা এসছে, ওই দাদার সাথে একটু পড়াশোনার ব্যাপারে আলোচনা করছে। তো যাই, এটা রেখে দিই, ও যখন উঠবে, মানে গল্প শেষ হবে ওদের, তখন ওদেরকে খেতে দিব। যা গরম ধরেছে, তরকারিগুলো সব গরম করলাম, আর এইটুকু পনির থেকে গেছে দিনের বেলার। তো হয়ে যাবে, ডাল রয়েছে, পনির রয়েছে, রাত্রেবেলা না হলে একটু আলু ভাজা করে নেব, হয়ে যাবে। আর মেয়ে তো ওই যে চলে আসলো বিরিয়ানি, তো রাত্রে বিরিয়ানিটাই খেয়ে নেবে। আর ভাগনা যে এসছে, গল্প করছে যে সব, তো ওকে দিলাম রোল বানিয়ে। এই যে আটা টাটা সব, ডিম টিম এগুলো এখন গুটাবো, বাসনগুলো ধুবো। তো তার আগে ভাবছি যাই উপরে কাপড়টা দিয়ে আসি, কাপড়টা দিয়ে আসলে হয়। আর আগামীকাল আমাদের একটু বাইরে যাওয়ার প্রোগ্রাম রয়েছে। বাইরে যাওয়ার প্রোগ্রাম বলতে একটু কাজেই যাব। তো সকাল সকালই বের হতে হবে একদম। দেখি 5টা নাগাদ বেরিয়ে পড়বো। একটু দূরেই যাব, কাজ রয়েছে তার জন্য। একটু চলো না, বালতিটা উঠিয়ে দাও। বলতে হচ্ছে, মেয়ে দেখলে পরে বলতো না, মেয়ে দেখলে ডাইরেক্ট উঠিয়ে দিত, চলো আম্মু আসো আসো, দেরি হয়ে যাবে। অভিযোগ করছি, আমার বেটু আমার বেশি খেয়াল রাখে। সত্যি, বাচ্চা কাচ্চা বড় হলে মায়ের, বিশেষ করে মাদের একটু বেশি বন্ধু হয়ে যায়, সে মেয়েই হোক আর ছেলেই হোক, মানে বন্ধুত্বটা একটু বেশি জমে যায়, তাই না? বাচ্চা কাচ্চা বড় হওয়ার একটা আলাদা রকম আনন্দ, ছোটতে থাকার একরকম আনন্দ, আর যখন একদম বড় হয়ে যাবে তখন আবার আরেক রকম। সব জায়গারই একটা আলাদা রকম ফিলিংস জড়িয়ে আছে। সময় চলছে আর কি, সময়ের সাথে সাথে সব কিছু, লাইট দিলাম তো, সময়ের সাথে সাথে সব কিছু চলছে। ছোট থেকে বড় হয়েছে, এখন আরো বড় হবে। তবে সময়গুলো মনে হয় যখন তখন খুব তাড়াতাড়ি চলে গেল। এই তো মনে হয় সেদিনই নার্সিংহোমে হলো মেয়ে, আর আজকে মনে হচ্ছে বড় হয়ে গেল। দেখতে দেখতে সময় চলে যায়। সেই তার মানে মেয়ের প্রথম দিনের স্কুল ডে, ওকে নিয়ে যাওয়া, কোলে করে ওর কান্না, ওকে নিয়ে বসে থাকা, আর এখন মিস করি মাঝে মাঝে, খুব তাড়াতাড়ি মনে হচ্ছে বড় হয়ে যায়।
আসলে যাকগে। তো যাই, কাপড় দেখেন, বালতি আনতে বললাম, থেকে গেল কোন কাজে। কপাল কই গো, একে নিয়ে পারা যায় না, কোনো না কোনো কাজে আবার থেমে গেছে। যাই, আমি নিয়ে আসি বালতিটা, নিশ্চয়ই ফোন ঢুকেছে। না, আর আমাকে নামতে হলো না, এই যে উঠাচ্ছে, এখানেই দিয়ে দিব। বাপরে বাপরে, যা গরম ধরেছে, উপরটা অতিরিক্ত গরম করছে। হ্যাঁ, দিয়ে 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 তাড়াতাড়ি নিচে যাবো। এই যে বাসনগুলো মাঝে নিয়ে যাই। আর আমাকে যা গরম লাগছে কিনা বলার কথা না, উপর থেকে আসলাম আরো বেশি গরম লাগছে। বাসনগুলো মেজে একটু পরে ঘর ঝাড় দেবো, নামাজ পড়ে নে, তারপর ঘর ঝাড় দিচ্ছি, আজান হয়ে গেল। এই যে আপনাদের সামনে কর্তামশাই এখন কিছু বলবে, বলো কি বলছিলে ভিডিওতে, কেমনি বলতে হয়? চা খেতে হয়। চা নিয়ে বসলাম, তবে এইটুকু চা এখন সবাই মিলে খাবো, জাস্ট খালি বিস্কিট ডুবিয়ে খেতে পারি তার জন্য। বিকালবেলা একটু চা বিস্কিট ডুবিয়ে খেয়ে নিলে ভাল লাগে। এখন আর বিকেল কোথায়, সন্ধ্যা হয়ে গেছে, 7টা পড়ে গেছে। হ্যাঁ, একটা খেয়ে নাও নাহলে বিস্কিটগুলো ডুবিয়ে। খায়নি, অনেকক্ষণ খেয়েছে না, একটা বিস্কিটগুলো ডুবিয়ে খেয়ে নি তো, একটা খেয়ে নাও। কি শুনছো তুমি, গান না ই দেখছো, সিনেমা দেখছো? গান, আচ্ছা আচ্ছা, ঠিকই আছে। আসো, ঠান্ডা হয়ে যাবে, ফ্যানটা দিয়ে দাও, গরম করছে। তো চলুন বন্ধুরা, চাটা খেয়ে নাও। এই যে এসছি মায়ের এখানে, মায়ের সাথে দেখা করতে, আর মা খাওয়াচ্ছে এই লস্যি। সবাই মিলে এখন লস্যি খাচ্ছি। মা খাওয়ালো আজকে লস্যি আমাদেরকে একদম। গতকাল মায়ের বাড়ি থেকে এসে আর কোনো ভিডিও বানাতে পারিনি, একটু কাজ ছিল। আর এই যে সকাল সকাল আমরা বের হয়ে পড়েছি, এটা পার হচ্ছে এখন ফারাক্কা ব্যারেজ। একটু কাজে এসেছিলাম এদিকেই আমরা, তো এখন পার হচ্ছি। তবে ব্যারেজে তো নেমে আর ভিডিও করা যাবে না, তার জন্য নেমে আর ভিডিও করতে পারলাম না, আপনাদেরকে গাড়ি থেকেই দেখাচ্ছি। এই কাজকর্ম সেরে নিয়ে ঘোরাফেরা হয়ে একটু চলে এসেছি গঙ্গার পাড়ে। এখানে বসে তো নেই, দাঁড়িয়ে দেখছি। আর মানে এটা বলে বোঝানো যাবে না যে কি ধরনের ফিলিংস ছিল, এত সুন্দর লাগছিল। সে হয়তো আপনারা অনেকেই দেখেছেন, আমরাও এর আগে দেখেছি, কিন্তু এরকম পাশ থেকে আমি কিন্তু এইকে দেখিনি, মানে এরকম গঙ্গাকে। তো তার জন্য বেশ ভালো লাগছিল। বেশ, এই যে সবাই এগুলোতে সব ইলিশ ফিশ ধরে রাখার ব্যবস্থা রয়েছে, এখানে চাষ হয় ইলিশ ফিশের যথারীতি। আর সব দাঁড়িয়ে গল্প করছি, বেশ সুন্দর লাগছিল। কেন গোটা খেলে কি অসুবিধা, খাও। পিন্ডা ভাই ভাটে নিলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর নেবে কি না, এটাই দিয়ে দেবো, ফাইনাল। বাড়ির কাছাকাছি এসে পড়েছি, আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, রাত হয়ে গেছে। আসলে একটু কাজকর্ম হলো, ঘোরাফেরা হলো, সব কিছুই হলো, তো তার জন্যই অনেক রাত হয়ে গেল। আর বাড়ি ফিরে এসে রান্না বান্না করা হয়েছিল, তারপর খাওয়া দাওয়া। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা।